আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে রান্নার আয়োজন, মাছ ভাজি করতে বসিয়ে দিলাম, আর এখান থেকে টমেটো আর আলু কেটে নিয়েছি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, অন্য কোনো তরকারি দিব না। আসলে সিম প্রত্যেক দিনই ভালো লাগে না, সিম দিলে তরকারির স্বাদটা কেমন বিষাদ হয়ে যায়। আসলে প্রথম প্রথম সিমটা খেতে যে একটা স্বাদ লাগে, গরম পড়ে গেলে আর সিমের তেমন একটা স্বাদ থাকে না। তো আপনারা তো দেখতেই পেলেন, আমি কথা বলতে বলতে এখান দিয়ে মাছ ভাজি করে নিলাম। আলুগুলোকে একটু তেলে ভেজে নিলাম, আলুগুলো তেলে ভেজে নিলে একটু ভালো লাগে। তারপর আলুগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, যত মশলা আছে সব দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে। নিয়ে এখানে আমি টমেটো আলুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়েছে তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে উতরিয়ে নিয়েছি। যখন জলটা উতরে গেছে এখন একটু নাড়াচাড়া করে মাছগুলা দিয়ে দিব। আসলে এখনই মাছটা দিয়ে দিতে হবে, তাহলে মাছের ভিতরে ময় মশলা সুন্দর মতো ঢুকবে। তো এই যে মাছটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু ধনিয়া পাতা শেষ হয়ে গেছে তাই ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলেও কিন্তু কি ফ্লেভার অন্যরকম লাগে। আমার মাছের রেসিপিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন মাছের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি, শুটকির রেসিপি। এই যে এখানে আমি লইট্টা শুটকিরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে তেলের কড়া করে নিয়ে তারপরে শুটকিগুলোকে একদম মাছ ভাজার মতো করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি শুকনো মরিচ আর আস্ত রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন একদম কড়াভাবে শুটকিটা ভাজা হবে তাহলে আর গন্ধ লাগবে না, কাঁচা কাঁচা ফ্লেভারটা থাকবে না। তো হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। শুটকি বোনা করতে অনেকটা পেঁয়াজ লাগে। এখানে আমি আবার রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের পরিমাণটাও বেশি লাগে, শুটকি আবার একটু ঝাল ঝাল না হলে কিন্তু কি খেতে একদমই ভালো লাগে না। তো আমি যেহেতু মাছ রান্না করেছি, মাছটা আমার কাছে একদমই ভালো লাগে না খেতে, তাই আমি শুটকি বোনা করেছি। এই শুটকি বোনা দিয়ে আমি তৃপ্তি সহকারে করে ভাত খেয়েছি। তো আমার শুটকি বোনাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এরপর আবার ঢাকনাটা তুলে কিছু টমেটো দিয়ে দিয়েছি, মানে 3টা টমেটো দিয়েছি এখানে। টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। আবার শুকনো শুকনো করা পর্যন্ত জাল করব। এই দেখতেই পাচ্ছেন সবটুকু পানি একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। হয়ে গেছে আমার শুটকি বোনা। এবার আমি শুটকি বোনা নামিয়ে নিয়ে আমি ওই পাতিলের মধ্যে তৃপ্তি সহকারে কয়টা ভাত খেয়েছি। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসলে বড় ভিডিও দিলে অনেকেই দেখতে চায় না, কি আর করার, তারপরও ভিডিও দিতে হয়। তো ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।